এখন রাজনীতির মাঠে মানে বিরোধী দল নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু, যে বিরোধী দল কারা হচ্ছে, এই নির্বাচনটা কেমন হবে, মানে বিরোধী দল মানে কিভাবে নির্বাচিত হবে, বা বিরোধী দল তো নির্বাচনের একটা প্রক্রিয়া, বিরোধী দল কি আসলে বানানো যায়? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে সহ আলোচক যারা আছেন এবং দর্শক যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। জুলাই ২৪-এর পর আর বিরোধী দল বানানো যাবে না। বিরোধী দলকে এখন ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিরোধী দল এখন থেকে খুব শক্তিশালী একটা ফ্যাক্টর হবে। আপনি যেরকম বলছিলেন যে আগে পাতানো বিরোধী দল বা ডামি বিরোধী দল দেখা যেত, বা আগের সরকারগুলো গত ১৫ বছরে যেভাবে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছে, মানে সরকারি দল ফ্যাসিবাদী ব্যবস্থা যে কায়েম করেছিল, তার অন্যতম একটা টুল ছিল বিরোধী কণ্ঠ বা বিরোধী দলকে দমন করে, এবং অনেকটা সংসদে বিরোধী দলহীন করে, এবং কার্যত কোনো বিরোধী দল ছাড়াই সংসদ তারা ১৫ বছর চালাতে সক্ষম হয়েছিল। সো এখন জুলাইয়ের পরে এটা আমার মতে অনেকটাই অসম্ভব এবং অবাস্তব। আরেকটা কারণ, এখন মানুষ অনেক সচেতন। এখন আর ওই আগের ১৫ বছরের যেরকম গুম করে ডিজিটাল অ্যাক্ট দিয়ে মানুষের কণ্ঠরোধ করা যেত, যে সরকারের কোনো সমালোচনা করা যাবে না, তাকে জবাবদিহিতার অধীনে আনা যাবে না, এ ধরনের যাতে না করা যায়, যেরকম অনেক ধরনের সরঞ্জাম কিন্তু সরকারি দল সাজিয়ে রেখেছিল, এটা এই দফা সম্ভব হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে বিরোধী দল এই কারণে শক্তিশালী হবে, ব্যালটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদের জনপ্রিয়তা, তাদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেকাংশে নির্ভর করবে তারা কিভাবে বিরোধী দলকে ডিল করছে। তারা যদি পুরনো সেই ফ্যাসিস্ট আমলের মতো শুধু হয়রানির উদ্দেশ্যে বিরোধী দলকে মামলার পর মামলা দেয়, জেল জুলুম দেয়, বা তাদের ন্যায্য আবেদনকে, ন্যায্য চাওয়াকে যদি আইনশৃঙ্খলার মাধ্যমে, মানে দলীয় আইনশৃঙ্খলার মাধ্যমে, যেভাবে আমরা দেখেছি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে তাদেরকে, বিরোধী দলকে মারধর করতো, এভাবে যদি করে, তাহলে কিন্তু সরকারি দলের জনপ্রিয়তাও কিন্তু অনেকটা মানে বিপর্যয়ের মুখে পড়বে এই গণ অভ্যুত্থান। তাজনুবা, যেই আলোচনাটা এখন চলছে, মানে আমরা যে গণ অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনটা, এটা হবে সম্ভবত মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, 12টি সংসদ নির্বাচন হয়ে গেছে। মানে এই যতগুলো সংসদ নির্বাচনে বাংলাদেশে হয়েছে, সেখানে সবথেকে বেশি সরকারি দল এবং বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করেছে হলো আওয়ামী লীগ, এবং এরপরই সবথেকে বড় বিরোধী দল বা সব বেশি সময় ধরে বিরোধী দলের ভূমিকায় ছিল জাতীয় পার্টি। মানে জাতীয় পার্টি সামনে নির্বাচনে বিরোধী দল, এই ধরনের একটা কানা ঘোষা বা এরকম, আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু জাতীয় পার্টিকে এই কানা ঘোষা তো এটা অনেক পরের বিষয়, বা এটাকে আমরা অনেক আগেই আমরা নাকচ করে দেই। যা গত 3টা নির্বাচনে বা গত 15 বছর ধরে জাতীয় পার্টি কিন্তু ফ্যাসিস্টদের সহায়ক ছিল, এবং তারা কিন্তু মানে 3টা ডামি বা 3টা অবৈধ নির্বাচনে তারা অংশ নিয়েছে। তারা গৃহপালিত অনেকটা বিরোধী দলের মতো কাজ করেছে, এবং সবচেয়ে যেটা এখনকার বাস্তবতায় আমরা যেটা একদম শুরু থেকে বলে আসছি গণ অভ্যুত্থানের পর থেকে বা গণ অভ্যুত্থানের সময় থেকে, যে তারা কিন্তু ভারতের বা পাশের দেশের তার সাথে কিন্তু তাদের মদদে কিন্তু তারা যে ধরনের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করে, সেটা কিন্তু বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা কিন্তু, এবং এই যে নূর ভাইয়ের উপর যে হামলাটা হয়েছে, এবং যে ধরনের অস্থিরতা গত 2-1 দিনে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছে, এখানে কিন্তু পরিষ্কার যে হচ্ছে যেই জাতীয় পার্টি মানে ফ্যাসিস্টের দোসর ছিল, ফ্যাসিস্টকে সহায়তা করেছে, হাসিনাকে মনস্টার হতে সহায়তা করেছে, এতগুলো দুর্নীতির বিরুদ্ধে যারা কোনো কথা বলেনি, এতগুলো গুম, হত্যাকাণ্ড, অবৈধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলেনি, তারা নূর ভাইয়ের মতো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সংগ্রামে দীর্ঘদিন যে নেতৃত্ব দিয়েছে বা যে সংগ্রামী নেতা, তাকে রক্তাক্ত করা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী। এরকম দলের কিন্তু আমরা রাজনীতিটাই
চাই না। আমরা চাই যে তাদের রাজনৈতিক কার্যক্রম কিন্তু একটা, একজন হলো কথা বলেনি, আরেকজন হলো অপরাধ করেছে, এই কেন চান না এটা নিষিদ্ধ করার যৌক্তিকতা, এগুলো নিয়ে আপনার কাছে আসবো আমরা একটু।